আল্লাহ তাআলা এইভাবে সহজভাবে পালন করার তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবিত, তৃতীয় বর্ষ অনার্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। তো আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যতটুকু জানার সুযোগ আছে ইসলাম সম্পর্কে, আমাদের দিন সম্পর্কে, এবং অপরাপর আলিমুল আমাদের বক্তব্য থেকে আমরা যতটুকু জেনেছি যে কুরআন, ইসলামী শরিয়ার 4টি রুকন আছে। এগুলো হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। আমার প্রশ্ন হচ্ছে ইজমা এবং কিয়াস কি, তা অস্বীকার করলে কি হয়? মাযহাবকে অস্বীকার করার মাধ্যমে কি ইজমা এবং কিয়াসকেই অস্বীকার করা হচ্ছে না? কোরআনের মূলনীতির ক্ষেত্রে, ইসলামের মূলনীতির ক্ষেত্রে যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস 4টি কথা বলা হয়, এটা কি আছে? এটা আছে। কোরআন সুন্নাহ তো আছে, আর বাকি ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভেতরের জিনিস, এগুলো আলাদা কোনো কিছু নয়। ইজমা মানে হলো সর্বসম্মত মত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা গোটা মুসলিম জাহান একমত, এটা ইজমা আছে, এটা আলাদা কিছু না। যাকাত ফরজ, এই ব্যাপারে সবার সর্বসম্মত মত আছে। সিয়াম ফরজ রমজানের, সবার সর্বসম্মত মত আছে। হজ ফরজ, ফরজের পর্যায়ে পৌঁছলে সর্বসম্মত মত আছে। এটাকে বলে ইজমা, এটা তো আলাদা কিছুই নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যেটা কিয়াস, কিয়াস তো হলো এমন একটা জিনিস, 1400 বছর আগের ইসলামকে কিয়ামত পর্যন্ত সকল যুগের সাথে সেতুবন্ধন তৈরি করার যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় কিয়াস, ইজতিহাদ, গবেষণা। ইসলামকে প্রতিটি যুগের সাথে ইসলামী বিধান যে কোরআন সুন্নাহ রয়ে গেছে, এটা উদ্ভাবন করবে এই ইজতিহাদ বা কিয়াস। যেমন টেলিভিশন কি নবীজি দেখেছেন? আমি বলবো দেখেছেন। তিনি সূর্যগ্রহণের সালাত পড়ছিলেন, তখন এক কদম এগিয়ে গেলেন, এক কদম আবার পিছিয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি তাকাদ্দামতা কাআন্নাকা তানাওয়ালু শাইআন, যেন আপনি কিছু নিচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, তারপর আবার পিছিয়ে আসলেন। তখন নবীজি বলেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার মুতামাসসালাতাইনি ফি উরদি হাযাল হায়াত, আমি আজকে জান্নাত জাহান্নামকে দেখলাম চিত্রিত হয়ে আছে আমার সামনের এই ওয়ালের মধ্যে। আমি জান্নাতের একটি আঙ্গুরের ছড়া নিতে গেলাম, পরে ভাবলাম যে না, দুনিয়াতে এটা তো খাওয়া যাবে না, এই জন্য পিছিয়ে আসলাম। তো এখানে এখন টেলিভিশন দেখা যায় কিনা আমরা এই হাদিসের সাথে তুলনা করতে পারি, যে আল্লাহ রাসূল বলছেন মুতামাসসালাতাইনি ফি উরদি হাযাল হায়াত, এই প্রাচীরের মধ্যে, যেমন আজকাল প্রাচীরের মধ্যে প্লাজমা টিভির মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে একটা ছবি ফেলে, আলো ফেলে আমরা কিছু দেখাই, আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন প্রাচীরের মধ্যে। এটা তুলনা করে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা আছে। ওপেন হার্ট সার্জারি, একবারে হার্ট খুলে অপারেশন করা ঝুঁকি নেওয়া জায়েজ কিনা, এটার কোনো উদাহরণ উপমা শরীয়তে আছে কিনা আমরা দেখবো যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার আগে, এরও আগে প্রায় 3 বার ওনার গোটা সিনাকে খুলে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। ফাস্তাখরাজা মিন আলাকা, হার্ট থেকে একটা গোস্তের টুকরো, একটা সিম কার্ড, যেটা শয়তান যোগাযোগ করে মানুষের সাথে, এটা ফেলে দেওয়া হয়েছে। বলা হয়েছে হাজা হাজু শয়তানে মিনকা, ইয়া রাসূলুল্লাহ, যেটা ফেলে দিলাম এইটা শয়তানের অংশ, শয়তানের সিম কার্ড, শয়তান যাতে আপনার সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে, এজন্য ফেলে দিলাম, অপারেশন করে দিলাম। এটাকে বলে কিয়াস। এই যে ওনার এটা অপারেশন হয়েছে, অতএব মানুষের পক্ষেও, ডাক্তারদের পক্ষে এটা সম্ভব। জ্ঞান শেখার জন্য মুসা আলাইহিস সালাম গিয়েছেন সমুদ্রের পথে, জ্ঞান শেখার জন্য আল্লাহ রাসূল চলে গেছেন 7 আসমানের উপরে। এখন বিজ্ঞানীরা যে ফাথ ফাইন্ডার ছুটাচ্ছেন মঙ্গল গ্রহে, জায়েজ আছে কিনা? আমরা বলবো শিক্ষার উদ্দেশ্যে, আল্লাহর আয়াত দেখার উদ্দেশ্যে মহানবী তো এটা মহাকাশ সফর করে উদ্বোধন করেই গেছেন, যে তোমরা মহাকাশ সফরে আসতেই পারো, আমি উদ্বোধন করে দিয়ে গেলাম। এটাকে বলে কিয়াস। অতএব কিয়াস হলো ইসলামের সাথে প্রত্যেক যুগের সেতু বন্ধন, এটা দিয়ে ইসলামকে নিত্য নতুন বিধানগুলির কি হুকুম ইসলামে আছে এটা আমরা বের করে